স্বাধীনতার নামে দেখো এলো কলঙ্কের জোয়ার, এক নারীর অধিকার কখন জানি শেষ হবে অশ্লীলতা। এক ছেলের অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো না ভাই একবারে হাইকোর্টে নারী থাকবে সুখের ঘরে, এত কষ্টের কের দরকার, এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। অশ্লীলতা আছে না? আমাদের শিক্ষিত মা বাবা যারা আছে তারা বলবেন নারীরা কি ঘর থেকে বার হইতে পারবে না, নারীরা কি মার্কেটে যেতে পারবে না, নারীরা কি শিক্ষা গ্রহণ করতে পারবে না, এরা কি শুধু চার দেওয়ালের ঘরের ভিতরে বন্দী হয়ে থাকবে, থাকবো না আর বদ্ধ করে দেখবো আবার জগৎ জুড়ে। আমরা কি শুধু ঘরের ভিতরে থাকবো? আমাদের নারীরা কি ডাক্তার হবে না, আমাদের নারীরা কি বিজ্ঞানী হবে না, আমাদের নারীরা কি আমাদের ইঞ্জিনিয়ার হবে না? অবশ্যই দরকার আছে, কথা বলে ঠিক নেই। কিন্তু আমাদের সমাজের পরিবেশ একবারে নোংরা, আর আমরাও পুরুষ মার্কা কিছু হাইওয়ান আছে, নারী দেখলেই কথা বলেন ঠিক নেই। আমাদের সমাজের হাইওয়ান নামক কিছু পুরুষ আছে, কিছু চাকরিজীবী আছে, কিছু কর্মজীবী আছে, নারীদেরকে বুক করতে চায়। এই জন্য আমরা বলি তোমাদের যাদের ভালো উত্তম জায়গা পরিবেশ হইল পরিবার, আর পুরুষরা তো আল্লাহ বানাইছে খাইটা খাওয়াইবো আপনাদেরকে, যদি অতিরিক্ত প্রয়োজন না হয় ঘরের বাহিরে যাওয়ার দরকার নাই, কথা বলতে। কারণ আমরা হইলাম এক আল্লাহর বিশ্বাস করি, আমরা ব্যক্তি স্বাধীনতা নফসের স্বাধীনতা আমরা বিশ্বাস করি না। আমরা সমাজে চলি আল্লাহ এবং রাসূলের আদর্শ, আল্লাহ এবং রাসূলের কথা মেনে। আমার রাসূল যেইভাবে চলার কথা বলছেন আমরা সেইভাবে চলতে চাই, আমার রাসূল যেই বাধা দিয়েছেন আমরা তাই নিষেধ বাধা মানতে চাই। আমরা ব্যক্তি পূজারী নই, নফসের পূজারী নই। এই জন্য আল্লাহ বলেন সব জায়গায় স্বাধীনতা চলে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال رسول الله صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله عليه النار. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا
وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দিল থেকে একটু জিকির করি লা ইলাহা একটু জিকির করি আর ডানে বামে যারা দাঁড়িয়েছে মেহেরবানি করি আমরা একটু সামিয়ানা নিচে বসে যাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমরা যেই পরিমাণ মানুষ এখানে বসে আছি আপনাদের আওয়াজে বোঝা যায় ঠান্ডা খুব ধরছে ঠান্ডা একটু বেশি আছে তারপরও কোরআনে মাহফিলে চলে আসছে একটু সতেজ হওয়া দরকার আসেনি কথা বলেন ভাই আসেনি একটু জিকির করি জিকিরও তো মজা আছে দিল লাগে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এ খুদা ইসিয়া সে মেরা दिल बहुत बीमार है ए खुदा सिया से मेरा दिल बहुत बीमार है क़द में शैतान के नफ्स का दिलदार है लाज रखना रोज़ महशर नफ्स नफ्सी में मेरी लाज रखना रोज़ महशर नफ्स नफ्सी में मेरी रहम करना मुझे प्यारा तू बस गाफार है अल्लाहु अकबर बोली बख्श दे मेरी खताई बख्श दे मेरी खताई तुझको मुझसे प्यार है सब खताई जान करके सब खताई जान करके उसका भी इकरार है সকলে পড়ি আলহামদুলিল্লাহ হালিতলা বারৈকান্দি খাদিমুল কোরআন যুব সংঘের উদ্যোগে 11তম তাফসীরুল কোরআন মাহফিলে আজকে চলমান অধিবেশনের আমার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম দিগার হযরত মুরব্বিয়ান আযম সমবয়সী আমার প্রাণের যুবক ভাই মাইকের আওয়াজ যত দূর গিয়ে পৌঁছতেছে পর্দার আড়ালে শ্রবণরত অত্যন্ত শ্রদ্ধায় মাহবুব মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি যিনি আমাকে আপনাকে দয়া করে মায়া করে মহব্বত করে নূরানি এক মাহফিলে গুনাহ মাফের এক মাহফিলে আল্লাহ তাআলা আশার বসার কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিকটুকু দান করেছেন আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা এখানে আচ্ছা আমরা আরেকটা এলান শুনি এটা আপনি আমাদের জন্য খুশ নসিব
আজকের মাহফিলের প্রধান অতিথি খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব দামাত বারাকাতুহুম, উনি আসার পথে আসতেছেন, আপনাদের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এতে খুশি না বেজার? আর জোরে বলেন। আমাকে ফোন দিয়ে, ওনাকে ফোন দিয়ে জানানো হয়েছে, উনি আমাকে জানাইছেন, আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। প্রধান মেহমান আসতেছেন, জেনে বুঝা গেছে উনি আসার আগে আগে আমার আলোচনা হবে, উনি আসার আগে আগে আমার আলোচনা ফিনিশিং দিতে হবে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য একটু জমিয়া বসি, আপনারা যদি আমাকে একটু সাপোর্ট দেন, একটু সহযোগিতা করেন, তাহলে আমি আলোচনা করতে একটু ফিল পাবো। পারবেন তো ইনশাল্লাহ? অর্থাৎ আমি অর্ধেক ওয়াজ করবো, আপনারা অর্ধেক ওয়াজ করবেন, এটা না। একটা জবান খুইলে আমার একটু সহযোগিতা করবেন। এখানে আসা তৌফিকটুকু কে দিয়েছে? জবানটা খুলে বলেন। আমার যুবক ভাই যারা আছে, জুতা খুলতে গিয়ে এটা কষ্ট হয় না? আপনারা দিয়ে আন না, আসেন আপনারা, আপনারা বসলে তো আর অনেক চিন্তা হয়ে যাবে। আসেন, মাশাআল্লাহ। অনেকের পায়েতে স্যান্ডেল দেখতেছি, কেস তো না। যারা কেস আছে খুইলালাম, আর যারা কেস নাই স্যান্ডেল হাতে নিয়ে বসে যান। আওয়াজ চাই, এখানে আসার তৌফিকটুকু কে দিয়েছেন? জবানটা খুলে বলতে হবে কে দিয়েছেন? এই জবান দিয়েছেন তিনি কে? শক্তি দিয়েছেন তিনি কে? কথা বলবো কার জন্যে? সর্বহালতে প্রশংসা হবে কার? মানুষের ঘর ভাঙার সময় প্রশংসা হবে কার? খুব ভালো বলছো। আল্লাহর প্রশংসা করে মানুষের ঘর ভাঙবা? আপনাদের ঠিকই দিতেছে। অর্থাৎ জুসের সাথে হুশও রাখার দরকার আছে। আমাকে সজাগ হতে হবে, আপনাদেরকে সজাগ হতে হবে। কারণ বিজাতীয় শক্তি আমাদের দেশের উপর, ইসলামের উপর, কোরআনের উপর, আল্লাহর উপর, রাসূলের উপর মাঝে মাঝে কটূক্তি করে ঈমানি পরীক্ষা নিতে চায়। আওয়াজ চাই মুসলমান, কথা বল ঠিক না বেঠিক? যদি কোন বেঈমান, কোন মুশরিক ইসলামের উপর আঘাত হানে, আল্লাহর উপর আঘাত হানে, রাসূলের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে চায়, হে হালিতার মুসলমানরা, যদি রক্ত দিতে হয়, জীবন বিলাতে হয় কোরআন এবং ইসলামের জন্য, কে কে রাজি আছেন? হাতটা তুলে আল্লাহু আকবার বলে আল্লাহকে দেখায় দাও। কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি। কথা বলতে হবে, আর জোরে বলেন ঠিক না ঠিক? আল কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আমার এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসন গ্রন্থ, রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা। একে আল্লাহ ছাড়া আমার দিলে, একে আল্লাহ ছাড়া আমার দিলে, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আওয়াজ দেন ঠিক না বেঠিক? আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। কথা বলে ঠিক না বেঠিক? আমাদের পরিচয় একটাই, আমরা কোরআনের সৈনিক, আমরা রাসূলের সৈনিক। যদি কোরআনের জন্য, ইসলামের জন্য, হে মুমিন মুসলমান, যদি রক্ত বিলাতে হয়, জীবন বিলাতে হয়, আমরা মুসলমান প্রস্তুত রয়েছি। তারপরে বাতিলের সামনে মাথা নত করতে পারি না। কথা সজাগ দৃষ্টি থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ বেঈমানরা আমাদেরকে মাঝে মাঝে পরীক্ষা নিতে চায়। কথা বল ঠিক না?
আমরা ঘুমিয়ে আছি নাকি সজাগ আছি। এই জন্য বেঈমানরা আমাদেরকে মাঝে মাঝে ইমানি পরীক্ষা নিতে চায়। আমরাও ইমানি পরীক্ষা দিতে প্রস্তুত। একটা মুহূর্তের জন্য আমরা আল্লাহ এবং রাসূলকে বলতে পারি না। কথা বল ঠিক না? ইমান পাশাপাশি নেক আমল। ইমান যদি না থাকে, নেক আমল যদি না থাকে, তাহলে ইমানের শক্তি পাওয়া যায়। আমরা মুসলমান আজকে নামে আছি, কাজে নাই। কথা বলে ঠিক না? নাম রাখছি ঠিক, নাম রাখার পরেও আমাদের চেহারা সুরতের এমন হালত, চুলের মধ্যে আমার রাসূলের আদর্শ পাওয়া যায়, চেহারার মধ্যে আমার রাসূলের আদর্শ নাই, পোশাকের মধ্যে আমার রাসূলের আদর্শ নাই। আল্লাহ না করো যদি মারা যায়, তাহলে কথা বলে ঠিক না? আমরা ফলো করি এখন ইহুদি খ্রিস্টান, ওনারা যেটা সারে বাংলাদেশে মার্কেট পায়। কথা ঠিক না? ইহুদি খ্রিস্টানরা যেটাই যে ঠুকটা দেয়, বিশেষ করে আমরা আবেগী বাঙালি তো এই বাংলাদেশে এটা খুব খায়। 14ই ভালোবাসা একটা দিবস আছে, কথা কয় এটা আপনার বিভিন্ন দেশে এটা মার্কেট পাইছে, এটা বেশ মার্কেট পাইছে আমরা বাংলাদেশ। কথা বলে ঠিক নেই? খুব বেশি বেশি বিভিন্ন নিত্য নতুন কিছু জিনিস ইহুদিরা মার্কেটে ছাড়ে, আর মুসলমানরা যুবকরা এটা লুই ফেলে। চুলের দিকে তাকাইলে যে স্টাইল আমাদের সমাজের চুলের কাটিং, একটা সময় তো শহরতলি ফুলাফানে করতো, এখন গ্রামের ফুলাফান আরো বেশি এক্সপার্ট। কথা কোন ঠিক না? আধুনিকতা যেহেতু জায়গায় লাগছে, সমাজ ধ্বংস হয়েছে, পরিবার ধ্বংস হয়েছে, দেশ ধ্বংস হয়েছে। আমাদের সমাজের আধুনিকতা হইল কোরআনের উল্টা, হাদিসের উল্টা। কথা বলি ঠিক না? আধুনিকতার ছোঁয়ায় আমাদের 20-30 বছর আগে যদি পুরানা কোনো অ্যালবাম থাকে, ছবি থাকে, একটু বার করে থাকায় দেখেন ওই সময়ের যুবকরা ফ্যাশন কেমন ছিল, আর বর্তমানের যুগের যুবকদের ফ্যাশন কেমন। কথা বল ঠিক না? মাঝে মাঝে ফেসবুকের কল্যাণে দেখা যায় আগেকার ফুলাফানের ফ্যাশনের ছবি ফেসবুকে দেয়, নাবির উপরে বেল্ট দেওয়া। কথা বল সুন্দর শার্ট ইন করা। কথা বল ঠিক নেই? ইন করা, নাবির উপরে বেল্ট, আবার ঘন্টার উপরেও আছে, প্যান্ট ও ঢিলা ডাল, শার্ট ও ঢিলা ডাল। কথা বল ঠিক নেই? আমার রাসূলও বলেন নাবির উপরে পইল, প্যান্ট ঢিলা ডালা পইল, কাপড় চোপড় ঢিলা ডালা পইল। যখন আধুনিকের ছোঁয়া এলো সব টাইট ফিট। কথা ঠিক নেই? পুরুষের আগে মহিলারা গ্রহণ করছে বেশি। আগেকার যুগের মা বোনটা মুরব্বীদের দেখলে ঘুমটা দিত, এখনকার যুগের মা বোনরা মুরব্বী গিয়েও কিওর ইমাম সাহেব আর কইলা দেখায় নাউজুবিল্লাহ কোন না কেন? স্বাধীনতা, স্বাধীনতার দোহাই দিয়া, নফসের স্বাধীনতার দোহাই দিয়া কালি শর্ট, কালি শর্ট, কালি শর্ট। মেয়েরা যেমন শর্ট পরে, ছেলেরাও শর্ট পরে। শর্ট পড়তে পড়তে আগে আসিল গন্ডার উপরে, এরপর আইলো 3 কোয়ার্টার, 4 কোয়ার্টার, এখন আছে হাফ প্যান্ট। কথা কয় না? কয়দিন পরে একবার থাকতুই না, খালি শর্ট। কথা ঠিক নেই? আমাদের যুব সমাজকে ইহুদি খ্রিস্টানরা কোনো কিছু যদি আধুনিকতার নামে সাপ্লাই দেয়, আমাদের যুব সমাজরা লুই ফেলে। আমাদেরকে বাক স্বাধীনতার দোহাই দিয়া আমাদের যুব সমাজের যুবক যুবতীদের মাথা নষ্ট করছে। কথা বলতে সব জায়গায় বাক স্বাধীনতা চলে না। আমাদের দেশে যে রাস্তাঘাট আছে, এই রাস্তাঘাটে কি এর আইন মানে? যারা আইন করছে হেরাই মানে না, আর আমরা মানব না। কথা বল না? আপনাদের প্রোগ্রাম রাখার সময় আমি আপনাদের এলাকার যারা যোগাযোগ করছেন, আমার জীবন বেড়ে কইছি ভাই 9টা 15 বয়ান আমার লামাকাজি 24তম 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল 24 বছর ধরে চলতেছে।
আর কয়েক বছর গেলে আমার জন্মের কয়েকদিন পরেই কথা কোন ঠিক নেই। ওইটার মাঝে আলহামদুলিল্লাহ আমি এক নগণ্য তারা 3 বছর ধরে দাওয়া তাও মেনশন মাহফিলদের আপনাদের একটা আকর্ষণ থাকে। আমরা তো মনে করি আসর পর আসর পরে মাগরিবের পরে এটা আমাদের কোনো প্যাক না। দিনের দাওয়াত জোরে পরে মাইকে তুলে দিলেন আমরা কই বসে নিলাম। আপনারা মনে করেন যে ওয়াজের যৌবন হারাইল 9টার পরে কথা কোন ঠিক নেই। আপনারা বানাইছেন আমরা বানাইছেন আমরা আসর করে কই আমরা আইব মাইক লাগাই দিয়ে আমরা কথা কই রাখার সময় বলেন ভাই 9:15 মাইক ধরবেন আপনি 1 ঘন্টা 15 মিনিট বয়ান করবেন। আপনারা মহব্বত করেন ভালোবাসেন। গত বছর আসছিলাম সময় মতো রওনা হয়েছে ঠিক কিন্তু অনাকাঙ্ক্ষিত জাম তারপরে সময় মতো আসতে পারেন মাঠ খালি কিন্তু পরে দেখা গেল মাঠ ভরে গেছে। এই থেকে একটা ভালোবাসা হালিতলা মুরব্বিয়ানে কেরাম নওজোয়ান ভাইদের প্রতি আমার একটা আন্তরিক বার্তা মারহাবা। তো উনি বলেন ভাই নামটা দিয়া দেন একটা সময় হইব হয়তো শুরুতে শেষে একটা সময় আপনি আসতে পারবেন। দাবি আমার কাছে আপনাদের কাছে আমার দাবি থাকে স্বাভাবিক কিন্তু যেই কথাটা আমি বলতেছিলাম আমার ড্রাইভার ভাই আছে উনি কিসের আইল্যান্ড আর কিসের বাংলা হমান্তালে আল্লাহর কি দয়া আজকে মোবাইল সব বন্ধ করে বলতে সব অফ ফোন আইলে ধরি নাইলে নাই নবীর নামে দুরুদ পড়ি জিকির যারা মুখে দেয় এটাও পড়ি। আপনারা ফোন দিলে বলে অমুক জায়গায় আছে মেসেঞ্জারে নক করলে বলে অমুক জায়গায় আছে আর এইদিকে দুরুদ আলহামদুলিল্লাহ চলছে। রাস্তা উঠার পর থেকে নিয়ে কোনো একটা জাম হইতেছিল আলহামদুলিল্লাহ মানে যেই জাম আর যে কুয়াশা আমি তো মনে মনে ভাবছিলাম 11টায় গেলে আমার সম্ভব না কিন্তু আল্লাহ তাআলা আমাকে আনছেন আলহামদুলিল্লাহ। যেই কথাটা আমি বোঝাতে চাই রাস্তার একটা খেদো আছে সব জায়গায় সব সময় আপনার এক থালে গাড়ি চালানো যায়নি। আমরা বাংলাদেশে কেউ মানে না আইন আছে কিন্তু মেয়েও মানে না। আপনার বাংলাদেশের উপরে বিভিন্ন রাষ্ট্রে যান আপনার সাইডের উপরে যদি আপনি একটু তুলেন অটো মামলা যখন আপনি রেনু করতে যাইবেন গিয়া দেখবেন আপনার নামে অটো মামলা হইয়া জরিমানা আইছে মেসেজ আইছে আপনি গন্তব্য যাওয়ার আগেই মেসেজ আপনার মোবাইলে আপনার মামলা কেন আইছে কারণ একটা রুলস আছে চলার কথা বলেন ঠিক তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়া পাঠাইছে নিজের মন মতন খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় এই রকম চলার জন্য কথা বলে একটা রুলস আছে আল্লাহর একটা বিধান আছে। তো আমরা আল্লাহর বিধান বাদ দিয়া আমরা চিন্তা করছি যে আমরা স্বাধীনতা আমরা প্রত্যেকের ব্যক্তি স্বাধীন আছে ব্যক্তির স্বাধীনতার দোহাই দিয়ে ইহুদি খ্রিস্টানরা আমাদের মুসলমানের যুবক যুবতীদের ঈমান ধ্বংস করতেছে। রাস্তার মধ্যে সাইডের মধ্যে চলতে হয় আপনি যদি 100 চালান মামলা আছে কারণ অ্যাক্সিডেন্ট হবে নিজেও মরবা আরো 10টা 20টা লোক লইয়া জাহান্নামে যাইবা কথা বলেন ঠিক নেই। আর নারী স্বাধীনতা পুরুষের স্বাধীনতা দোহাই দিয়া নিজে নষ্টমি করবা নিজে অশ্লীলতা করবা এই অশ্লীলতা করে নিজেও মরবা 7 আর 10 20টা ফুলা লইয়া জাহান্নামে কথা বলেন ঠিক না ঠিক। এটা স্বাধীনতা নয় এটা হলো সমাজের বেহায়াপনতা। আজকে ইহুদি খ্রিস্টান আমাদেরকে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে আমাদের যুব সমাজ আমাদের মা বোনদের ঈমান ধ্বংস করছে কথা বলেন ঠিক না। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার স্বাধীনতার নামে দেখো এলো কলঙ্কের জোয়ার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে অশ্লীলতা এক ছেলের অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে খবর নয় দেখো না ভাই একবারে হাইকোর্টে নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কের দরকার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। অশ্লীলতা আছে না
আমাদের শিক্ষিত মা বাবা যারা আছে তারা বলবেন নারীরা কি ঘর থেকে বেরোতে পারবে না, নারীরা কি মার্কেটে যেতে পারবে না, নারীরা কি শিক্ষা গ্রহণ করতে পারবে না, এরা কি শুধু চার দেওয়ালের ঘরের ভিতরে বন্দী হয়ে থাকবে, থাকবো না আর বদ্ধ করে দেখবো আবার জগৎ জুড়ে? আমরা কি শুধু ঘরের ভিতরে থাকবো? আমাদের নারীরা কি ডাক্তার হবে না, আমাদের নারীরা কি বিজ্ঞানিক হবে না, আমাদের নারীরা কি আমাদের ইঞ্জিনিয়ার হবে না? অবশ্যই দরকার আছে, কথা বলে ঠিক নেই। কিন্তু আমাদের সমাজের পরিবেশ একবারে নোংরা, আর আমরাও পুরুষ মার্কে কিছু হাইওয়ান আছে, নারী দেখলেই নজর যায়, কথা বলেন ঠিক নেই। আমাদের সমাজের হাইওয়ান নামক কিছু পুরুষ আছে, কিছু চাকরিজীবী আছে, কিছু কর্মজীবী আছে, নারীদেরকে বুক করতে চায়। এই জন্য আমরা বলি তোমাদের যাদের ভালো উত্তম জায়গা পরিবেশ হইল পরিবার, আর পুরুষরা তো আল্লাহ বানাইছে খাইটা খাওয়াইবো আপনাদেরকে, যদি অতিরিক্ত প্রয়োজন না হয় ঘরের বাহিরে যাওয়ার দরকার নাই, কথা বলে ঠিক নেই। কারণ আমরা হইলাম এক আল্লাহর বিশ্বাস করি, আমরা ব্যক্তি স্বাধীনতা নফসের স্বাধীনতা আমরা বিশ্বাস করি না। আমরা সমাজে চলি আল্লাহ এবং রাসূলের আদর্শ, আল্লাহ এবং রাসূলের কথা মেনে। আমার রাসূল যেইভাবে চলার কথা বলছেন আমরা সেইভাবে চলতে চাই, আমার রাসূল যেই বাধা দিয়েছেন আমরা তার নিষেধ বাধা মানতে চাই। আমরা ব্যক্তি পূজারী নই, নফসের পূজারী নই। এই জন্য আল্লাহ বলেন সব জায়গায় স্বাধীনতা চলে।